নমস্কার, ত্রিনয়নী লাইফস্টাইলের আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, তাই একদম হালকা ফুলকা রান্না করব। এখন সকাল 8:30 বাজে, আমার রান্না মোটামুটি হয়েই এসছে। একটু টক ডাল করলাম আম দিয়ে, মসুর ডাল, আর একটু আলু ভাজা করে নিয়েছি। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, আর একটু আলু পোস্ত করে নেব। তো আলু ভেজে আমি চাপিয়ে দিয়েছি, পোস্তটা এদিকে বেটে নেব। তো পোস্ত বেটে আমি আলুতে দিয়েও দিয়েছি। আলু পোস্ত প্রায় হয়ে এসছে। এবার সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেওয়া বাকি আছে। কাঁচা সর্ষের তেল পোস্তে দিলে খেতে খুব ভালো লাগে, কাঁচা তেলের গন্ধটা খুবই ভালো লাগে পোস্তর সঙ্গে। তো রান্না আমার প্রায় হয়ে এসছে। আজকে মান্তু পড়তে গেছে, ওর 3 জায়গায় পড়া আছে। তো 3 জায়গায় পড়ে ওর বাড়ি আসতে আসতে 1টা-1:30 বেজেই যাবে। তো ওর সকালে জলখাবার আর খাওয়া হবে না, ও একবারে দুপুরেই খাবে। তো যার জন্য আমি ভাত বেড়ে দিলাম, অল্প একটু ভাত দিয়ে দিলাম। তো তাও খাবো না করছে জোর করে। অল্প একটু ভাত, একটু ডাল, আলু পোস্ত আর আলু ভাজা দিয়ে ওকে খেতে দিয়ে আমি কাজে চলে যাব। ওর খাওয়া হয়ে গেলে আমি মোটামুটি জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়ে আমি কাজে বেরিয়ে গেলাম। এখন মাত্র 10টা বাজে, আমি দোকানে এসেছি। তো সূর্য তাই মাথার ওপর একদম উঠে পড়েছে, মনে হচ্ছে যেন দুপুর 1টা-1:30 বেজে গেছে। আর রোদের তেজ সে তো আর বলার কথাই নয়। এত রোদের তাপ, মানে রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। অল্প 2-1জন লোক যাতায়াত করছে, বাকি রাস্তা পুরো ফাঁকা। আর দূর থেকে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে, গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে রয়েছে। আজকে সকালে এই ফুলগুলো জোজো টিউশন থেকে আসার সময় নিয়ে এসেছিল, করবী ফুল। তো আমি আবার মাথায় গুঁজে দিয়েছি, আমার মাথায় ফুল দিতে খুব ভালো লাগে। তো কৃষ্ণচূড়া গাছটা এত ভালো লাগছিল দূর থেকে দেখে, তাই আমি দেখছি দোকানে সেরকম কাস্টমারও নেই, তাই গাছের গোড়ায় গিয়ে আমি সুন্দর করে ফুলগুলো ভিডিও তুলে নিচ্ছিলাম। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।